আবেদনের শুনানি স্থগিত করল দিল্লি হাইকোর্ট। বিজেপি নেতা এবং সাংসদ সুব্রমণ্যম স্বামী রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব রদ করার জন্য গৃহ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার আবেদন করেছিলেন। হাইকোর্ট বলেছেন যে এই মামলায় দাখিল করা একটি আবেদনের উপর আগে থেকেই এলাহাবাদ হাইকোর্ট শুনানি করছে। দুইটি আদালতে একই মামলায় একসাথে শুনানি করা ঠিক নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে তারা এলাহাবাদ হাইকোর্টে দাখিল করা আবেদনের স্ট্যাটাস রিপোর্ট দেখার পরেই শুনানি করবেন, কারণ তারা চান না যে দিল্লি হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্টের এখতিয়ারের বিষয়টি শুরুক। হাইকোর্ট এনএসজি চেতন শর্মাকে এই বিষয়ে চলমান শুনানির স্ট্যাটাস রিপোর্ট আদালতে পেশ করার এবং এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা আবেদনের একটি অনুলিপি দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে 9 অক্টোবর। প্রসঙ্গত, বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী অভিযোগ করেছেন যে 2019 সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে একটি অভিযোগ করেছিলেন যে রাহুল গান্ধী 2003 সালে লন্ডনে ব্যাক ওপস নামে একটি সংস্থার পরিচালক এবং সচিব হয়েছিলেন। 2005 এবং 2006 সালে এই সংস্থার দায়ের করা বার্ষিক রিটার্নে রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক বলে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার নির্ধারিত সময়সীমার মধ্যে ফি না দেওয়ার কারণে আইআইটির আসন হারানোর এক দরিদ্র ছাত্রকে সাহায্যের আশ্বাস দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার টোটোরা গ্রামের বাসিন্দা 18 বছর বয়সী অতুলের আবেদনে এই আশ্বাস দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্র, বিচারপতি জে পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনানির সময় তার আইনজীবী আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করেন। এদিন আবেদনকারীর আইনজীবী বলেন যে আইআইটি ধানবাদে একটি আসন বরাদ্দ হওয়ার পরে তিনি ফি জমা দেওয়ার জন্য 4 দিন পেয়েছিলেন, আর সেই সময় তার পক্ষে 17,500 টাকা ব্যবস্থা করা খুব কঠিন ছিল। আইনজীবী বলেন এটি অতুলের দ্বিতীয় এবং শেষ প্রচেষ্টা। সুপ্রিম কোর্ট থেকে কোনো স্বস্তি না পেলে তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না। প্রধান বিচারপতির আইনজীবীকে বললেন, আমরা আপনাকে যতটা সম্ভব সাহায্য করব। পরবর্তী শুনানির জন্য 30 সেপ্টেম্বরের দিন ধার্য করেছে আদালত। ক্যাশ ফর জব সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেথিল বালাজিকে শর্ত সাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। গত বছর 14 জুন তাকে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিরুদ্ধে এআইএডিএমকে সরকারের সময় পরিবহন মন্ত্রী থাকাকালীন চাকরির বদলে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে মাদ্রাসা হাইকোর্ট সেন্থিল বালাজির জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। অন্যদিকে ট্রায়াল কোর্টেও 3 বার তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি অভয় ওকা, বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি এজি মসিহের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। দিল্লির মুখ্যমন্ত্রী অতোশী মল্লেনা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটার তালিকা থেকে অগ্রওয়াল ভোটারদের নাম কাটার অভিযোগ করার বিরুদ্ধে দায়ের করা অপরাধমূলক মানহানির মামলায় ট্রায়াল কোর্টে জারি করা সমনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন। উভয়ই দিল্লি হাইকোর্টে 2 সেপ্টেম্বর ওই আদেশকে চ্যালেঞ্জ করেছেন, যেখানে ট্রায়াল কোর্টের দ্বারা জারি করা সমনকে সঠিক বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট এই আবেদনের শুনানি 27 সেপ্টেম্বর করবে। প্রসঙ্গত, 28 জানুয়ারি 2020 সালে রস এভিনিউ কোর্ট অরবিন্দ কেজরিওয়াল সহ আম আদমি পার্টির 4 নেতার বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বারা জারি করা সমনের বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছিল। বিজেপি নেতা রাজীব বাব্বর উভয়ের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেছেন। দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে একটি আবেদনের উপর প্রতিবেদন হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন, যেখানে সরকারি নথিতে ধর্ম শব্দের পরিবর্তে সম্প্রদায় শব্দ ব্যবহার করবার দাবি করা হয়েছে। আদালত স্পষ্ট করেছেন যে এই বিষয়টি আইনগতভাবে সম্পর্কিত এবং এ সরকারে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় এই আবেদন দায়ের করেছেন, যেখানে ধর্মীয় ঘৃণা এবং হেট স্পিচ নিয়ন্ত্রণের জন্য স্কুলের পাঠ্যক্রমে ধর্ম এবং রিলিজিয়নের মধ্যে পার্থক্য বোঝানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তার যুক্তি ছিল যে রিলিজিয়নের মানে সম্প্রদায় এবং ধর্মের একটি ভিন্ন এবং ব্যাপক অর্থ রয়েছে। আবেদনকারী অশ্বিনী উপাধ্যায় তিনি বলেছেন, রিলিজিয়নের মানে ধর্ম নয়, যেমনটি জন্ম প্রমাণপত্রে, আধার কার্ড বা স্কুলের সার্টিফিকেট, এমনকি ড্রাইভিং লাইসেন্স, নিবাস প্রমাণপত্র, মৃত্যু প্রমাণপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। আদালত এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে।